তার দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। জোরসে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমার সাথে সাথে সকলে মিলে জোর কণ্ঠে তেলাওয়াত করতে থাকুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين إلى آخر حديث أو كما قال عليه الصلاة والسلام تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر ملك بعد درود شريف پاٹ کرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র সভার যোগ্যতম, বিজ্ঞাপিত, নির্ধারিত, নির্বাচিত, শ্রদ্ধেয়, সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, মঞ্চ বিশিষ্ট জ্ঞানী বিজ্ঞানী আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সামনবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীগণ, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেককেই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামেই তিনার দরবারে শুরু করা হচ্ছে, যিনি এক ও অদ্বিতীয় লা শরীক, যিনি রাত্রের মালিক, আধারের মালিক, অন্ধকারের মালিক, দিনের মালিক, দিবালোকের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, সকল জীব উদ্ভিদ প্রতিটি প্রাণীর স্রষ্টা, যিনি মহান, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন, যার জন্য আমরা তেনার দরবারে প্রত্যেকে খুশি না বেজার। যিনি খুশি রেখেছেন তিনি কে? আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? একবার জোরসোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। জোরসোরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সালাম, শান্তি, দরুদ, প্রশান্তি বর্ষিত হোক সে আখির নবীর প্রতি, যিনি বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বরবি, বিশ্বছবি, বিশ্বনেতা, বিশ্বগুরু, বিশ্ব প্রেসিডেন্ট, বিশ্ব রাখাল, সবার আদরণীয়, মাহালিমার গ্রহণীয়, মামিন আল্লাহ মরুর দুলাল, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে ভালোবাসে, তিনার প্রতি ভক্তিস্বরে আমরা ছোট্ট করে একবার তিনার প্রতি দরুদ পাঠ করি, আর সকলে মিলে জোরসোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, শ্রোতা মণ্ডলীগণ, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী বাবাজিরা, ভাইয়েরা, বিশিষ্ট উলামায়ে দ্বীন সকলে হাজির আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ভালোবেসে তিনার কোরআনের মাহফিলে উপস্থিত করিয়েছেন। আমি আপনাদের সামনে একটি মাত্র সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটি মুসলিম জাতির ভিতরে এমন কোনো মুসলমান জানা না এমন না, প্রত্যেকেই জানেন। অন্যান্য সূরা মুখস্থ না থাকলেও কমসে কম সূরা ফাতিহাটি অনেকেরই, প্রত্যেকেরই প্রায় মুখস্থ আছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা দীর্ঘদিন থেকে ওয়াজ শুনে আসছি, আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, যদি তৌফিক দেন, তাহলে হয়তো আবার আগামীতে ভবিষ্যতে এই মাহফিল, এই ওয়াজ নশর শুনতে পাবো। আর যদি তিনি না রাখেন, তাহলে আমাদের ঠিকানা কবর, সেখানে যাব, কেউ রুখতে পারবে না। কথা হলো এই, এতদিন ধরে যে আমরা ওয়াজ শুনে এলাম, তো আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে দয়া মেহেরবানি করে সুন্দর একটা পথ, সুন্দর একটা কিতাব, সুন্দর একটা পরশ পাথর দিয়েছেন, যার নাম হলো আল কোরআন। এই আল কোরআন কতদিন ধরে নাজিল হয়েছে আপনাদের কাছে জানতে চাই আমি। কতদিন? 23 বছর ধরে। আমি অনেকক্ষণ এসেছি এখানে, আসরের আগে এসেছি, অনেক ওয়াজ নসিহত, মক্তবের কথা, ছাত্রদের তেলাওয়াত সব কিছু শুনলাম। তার মধ্যে এটা ছিল, মহান সাহেব বয়ান করে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে গোটা 23 বছর ধরে নাজিল করেছেন। এটা আপনারা শুনেছেন, শোনার পরে হয়তো ভুলে গেছেন। এই জন্য আমি স্মরণ করে দিতে চাই, আগামী সকালবেলাতে যেন আপনারা কোনো জায়গায় না ঠগেন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন দ্বিধাবোধ না করেন, আটক না পড়েন। তার জন্য জানতে চাই মুসলিম জাতি, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গোটা 23 বছর ধরে নাজিল করেছেন।
নম্বর 2 প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি জানা না থাকে আপনারা জেনে যাবেন। নম্বর 2, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে নাজিল করলেন, এই কোরআনে কয়টি সূরা আছে? কয়টি? মুসলমান জাতি বলেন 114। যিনারা জানেন না আজকে জেনে যান, আমাদের পবিত্র কালামে কোরআনে 114টি সূরা আছে। 114 সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাগুলিকে কিঞ্চিত পরিমাণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে নাজিল করেছেন। একটাই মাত্র সূরা, যেটা হলো সূরা ফাতিহা। এই সূরাটি ব্যতীত 113টি সূরা, 113টি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ হিসাবে বিভিন্ন জায়গায় নাজিল করেছেন। যেমন আমরা এটা জানি, মৌলানা সাহেবের জবান থেকে শুনেছি, হীরা গুহাতে আল্লাহর ধ্যানে যখন বিশ্বনবী ছিলেন, সর্বপ্রথম কোরআন নাজিল হয়। যে আয়াতগুলি, যে কথাগুলি নাজিল হয়েছে, তার ভিতরে 5টি আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু। কিন্তু কোরআনের ভিতরে সাজানোর ক্ষেত্রে যেই সূরাটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বা আগে রাখা হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আপনি যদি না পড়েন, সূরা ফাতিহা ছাড়া কোনো মুসলমান চলতে পারবে না, কোনো মুসলমানের নামাজও হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি নামাজ হলো না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না। সুতরাং সূরা ফাতিহা পড়তেই হবে। এখানে একটা মসলা পরিষ্কার করা দরকার আছে। শুধুমাত্র হানাফি মাসলাকে যারা আছি আমরা যারা, আমরা শুধু ইমাম সাহেবের পেছনে চুপ করে দাঁড়িয়ে থাকি, এটা আমাদের জন্য বলা আছে। বাকি বিভিন্ন নামাজে একাকী পড়েন আর অন্য কোনো জামাতের সাথে পড়েন, আহলে হাদিস সমাজে পড়েন, তেনাদের মতে সূরা ফাতিহা না পড়লেই জামাতেই হোক বা একাকী হোক চলবে না। এক কথা আমি বলতে চাই, সূরা ফাতিহা আপনার লাগবেই। এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে কয়েকটি নামে ব্যবহার করেছেন। আমরা হয়তো জানি না এই সূরাটির নাম কি। আমরা এতটুকুই জানি এই সূরার নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? কিন্তু আজকে শুনে যান, বিভিন্ন তাফসীরের কিতাবে এই সূরার নাম বহুত রকম ব্যবহার করা আছে। যেমন একটি কিতাবে আছে 28টি নাম, আরেকটি তাফসীরে আছে 40টি নাম, বাইজাবি শরীফে তাফসীরে বাইজাবিতে লেখা আছে 14টি নাম, যার ভিতরে প্রথম নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ফাতিহাতুল কিতাব মানে কি? তার মানে হলো আপনি যেমনই কিতাব খুলবেন, কিতাব খুললেই যেই সূরাটা আপনি দেখতে পাবেন, সেই সূরাটির নাম হলো ফাতিহা। যারা কোরআন পড়তে জানেন আমার কথার দিকে ফলো রাখুন, কিতাব খুললেই দেখতে পাবেন সূরা ফাতিহা আছে। এই জন্য নাম হলো খুলনেওয়ালি বা ফাতিহা। নম্বর 2, এর আরেকটি নাম হচ্ছে সূরায়ে শুকর, শুকরিয়া আদায় করা। আপনি যখন কোনো ফল ভক্ষণ করেন, কোনো খাবার খান, কেউ যখন আপনাকে কোনো জিনিস দান করে, আপনি যখন রোগ থেকে মুক্তি পান, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন আর কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য এই সূরাটির নাম একদিকে সূরাতুশ শুকর। এর আরেকটি নাম হলো সূরা উম্মুল কুরআন। মানে মা, কুরআন মানে পাঠ্যগ্রন্থ, কিতাব, কোরআনের মা। কোরআনে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই সূরা ফাতিহার ভিতরে সেগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য এর নাম হলো উম্মুল কুরআন। এর অর্থ এই নয় যে কোরআনের মা, তা নয়।
এর অর্থ এটাই, যেমন আপনাদের সদর হচ্ছে কোথায়, মেন জায়গা কোথায়, আপনারা কোর্ট কাছারি কোথায়, হাওড়। হাওড় হচ্ছে আপনাদের জন্য মেন জায়গা, সদর। তেমনি কোরআনের একটা সদর আছে, মেন ভূমিকা আছে, তার নাম হলো সূরা ফাতিহা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে যত গ্রাম আছে, যত এলাকা আছে, যত শহর আছে, সমস্ত শহরের সমস্ত গ্রামের মা বলে ঘোষণা করেছেন মক্কা নগরকে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মুল কুরা, মানে গ্রামগুলির মা। সমস্ত গ্রামের আসল হচ্ছে মক্কা নগর। সূরা ফাতিহার আরেকটি নাম হলো আসাসুল কোরআন। নামগুলো ভালো করে শুনে যান। আসাসুল কোরআন, কোরআনের বুনিয়াদ, কোরআনের ভিত। আপনি বাড়ি করবেন, বাড়ি বানাবেন, ভিত না করলে, বুনিয়াদ না রাখলে আপনার বাড়ি হবে না। হবে কি? হবে না। কোরআনের বুনিয়াদ হলো, ভিত হলো সূরা ফাতিহা। অনুরূপভাবে এর আরেকটি নাম হলো সূরা হামদ। হামদ মানে প্রশংসা। আপনি যা দিয়ে প্রশংসা করবেন, আল্লাহ তাআলার গুণগান করবেন, এই সূরা ফাতিহা দিয়ে আপনাকে গুণগান শুরু করতে হয়, হয় না? ফজরের নামাজ যখন পড়তে আসেন, প্রথমেই সূরা ফাতিহা দিয়ে আপনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন। এই 2 রাকাত নামাজই, চাই আপনার ফরজ হোক বা সুন্নত হোক, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত নামাজ আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম হলো ওই 2 রাকাত নামাজ, সবচাইতে মূল্যবান। আমার বলার বক্তব্য এই, হামদ বা প্রশংসা সূরা হচ্ছে সূরা ফাতিহা। এর আরেকটি নাম হলো সূরা শিফা। আপনি রোগে ভুগছেন, জ্বরে ভুগছেন, কলেরায় ভুগছেন, ডাক্তার দেখিয়েছেন, ভালো হয় না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন প্রত্যেকটা রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। আমরা যারা ঝাড়ফুঁক করার জন্য, পানি পড়ার জন্য বিভিন্ন উলামায়ে কেরামগণের কাছে ছুটে যায়, যায় কি যায় না? যায়। ওলি আল্লাহদের কাছে ছুটে যায়। ওলি আল্লাহরা যেই দোয়া পড়ে, যেই সূরা পড়ে, পানিতে দম করে, পেট ঝাড়ে, তার রহস্যটা আপনাদের কাছে বলে দিই। সেই রহস্যটা হলো সূরা ফাতিহা দিয়ে তারা শুরু করে। কেউ সূরা ইয়াসিন দিয়ে সর্বপ্রথম শুরু করে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা স্টার্ট হয়ে যায়, তারপর একটা দম মারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। এর আরেকটি নাম হলো সূরা কানজ, মানে খনিজ। খনিজ কারখানা। সূরা ফাতিহার ভিতরে বিভিন্ন সূরাতে, সূরা 113টি সূরার ভিতরে যা কিছু আল্লাহ তাআলা রেখেছেন, সূরা ফাতিহাতে সবকিছু লুকায়িতভাবে খনিজের মতো রেখেছেন। এই জন্য এর নাম হলো সূরা কানজ। এর আরেকটি নাম হলো সূরা ওয়াফিয়া। ওয়াফিয়া তার মানে হলো পূর্ণত্ব প্রাপ্ত সূরা। 113টি সূরাকে কেটে কেটে নাজিল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে এক জায়গাতে একত্রিতভাবে পুরো 60টি আয়াতকেই এক জায়গাতেই নাজিল করেছেন। আর একটি কারণ হলো এই সূরাটিকে আপনি যখন নামাজে পড়েন, এই সূরাটিকে যদি আধখানা করে পড়েন, হাফ হাফ করে পড়েন, আপনার নামাজ হবে না। অথচ 113 সূরার ভিতরে যে কোনো সূরাকে আপনি টুকরো টুকরো করে নামাজে পড়তে পারেন। যেমন ধরে রাখেন একটি সূরাতে 8টি আয়াত আছে, 8টি আয়াতের ভিতরে আপনি 4টি আয়াত পড়লেন এক রাকাতে, দ্বিতীয় রাকাতে আপনি আবার 4টি পড়লেন, আপনার নামাজে কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে, আপনার নামাজ অটোমেটিক আদায় হয়ে গেল। অথচ সূরা ফাতিহাকে 60টি আয়াতের ভিতরে আপনি যদি প্রথম রাকাতে 4টি আয়াত দেন আর দ্বিতীয় রাকাতে 3টি আয়াত দেন, কেটে কেটে পড়েন, আপনার নামাজ হবে না। এই জন্য এই সূরার নাম হলো সূরা ওয়াফিয়া, পূর্ণাক্ত প্রাপ্ত সূরা। এর আরেকটি নাম হলো সূরা সোয়াল, তালিমুল মাসআলা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার পদ্ধতি, শিক্ষা, কিভাবে আপনি চাইবেন সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এই সূরাতেই। আরেকটি শেষ নাম বলবো, তারপর তাফসীর করব। আরেকটি নাম হলো সূরা সামউল মাসানি। তার মানে বারবার কে পড়ানো যায়, 60টি আয়াতকে বারবার তেলাওয়াত করা হয়, এই জন্য নাম হলো সূরা সামউল মাসানি। এইবার আপনাদের কাছে আমি জানাতে চাই,
সূরা ফাতিহাটা কি? আমার কাছে মনে হয় যেন একটা অভিনন্দন পত্র। কি বললাম? অভিনন্দন পত্র। দেখেন, আমরা যারা বিডিও অফিসের কাছে, মেম্বারের কাছে, প্রধানের কাছে দরখাস্ত মারি, দরখাস্ত মেনেই প্রথমে আমরা কিন্তু আমাদের চাহিদাটা আগে বলি না। এই মেম্বার বা প্রধান, আমার ঘর নাই, বাড়ি নাই, চালা নাই, আমাকে আমি কষ্টতে বসবাস করছি, আমাকে এই দিতে হবে, এই কি আপনারা বলেন? বলেন না। প্রথমে কি বলেন? অভিনন্দন পত্রতে তিনটি জিনিস থাকে। প্রথমে থাকে প্রশংসা। কি থাকে? প্রশংসা। কি প্রশংসা? আপনি লিখলেন ভিডিও টু দা ভিডিও বা মেম্বার, আপনি এত ভালো এত ভালো এভাবে প্রশংসা করলেন। তারপরে মধ্যখানে আপনি দিচ্ছেন আপনার পরিচয়, যে আমি হুজুর, আমি অমুক গ্রামের বাসিন্দা, আমার পিতা নাম হলো অমুক, আমি এইভাবে বসবাস করি। তারপরে 3 নম্বরে আপনি বলছেন আমার দাবি হলো যে আমি এইভাবে বসবাস করছি, আমার কিছু নাই, আমাকে এইটুকু বেকার ভাতা করে দিতে হবে, মুয়াজ্জিনের ইমাম ভাতা করে দিতে হবে, বা বিভিন্ন একটা আপনি রিকোয়েস্ট করলেন, আপনার চাহিদাটাকে আপনি শেষের বেলায় রাখলেন। অর্থাৎ এটা একটা অভিনন্দন পত্র। অভিনন্দন পত্রতে 3টি জিনিস থাকে। আল্লাহ তাআলা তাই শিখিয়েছেন সূরা ফাতিহাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অভিনন্দন পত্র দিয়েই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মনের বাসনা কামনাকে পূর্ণ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে কাব, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাকরাউ ফিস সালাত। আল্লাহ রাসূল বললেন, হে উবাই বিন কাব, নামাজের মধ্যে তুমি কি পড়ো, কেমন করে তুমি নামাজ আদায় করো, কি দিয়ে আদায় করো বলো। কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আলাইহি উম্মুল কুরআন, আমি উম্মুল কুরআনকে তেলাওয়াত করি, এটাই দিয়ে আমি নামাজ আদায় করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনজালা ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল কুরআনি মিসলাহা ইন্নাহা লাসাবউল মাসানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার কাছে আমার জান প্রাণ আছে, যার কবজার উপরে আমি আছি, আল্লাহ রাসূল বলছেন, এমন কোন সূরা, এই একটি সূরা মাত্র সূরা ফাতিহা, এর মতো সূরা না তাওরাতে নাযিল করা আছে, না ইনজিলে আছে, না জবুরে আছে, না কোরআনে এর মতো অন্যান্য কোনো জায়গায় আছে। এটার নাম হলো সাবুল মাসানি। এই সূরাটি বারবার পড়তে হয়, এই সূরাটি না পড়লে নামাজ হয় না। হে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সূরার প্রতি তুমি বারবার জোর দিতে তাকিদ দিতে থাকো। এই সূরাতে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোনো বান্দা যখন এসে বলে, নামাজের ক্ষেত্রে এসে, তাহাজ্জুদের ক্ষেত্রে এসে, সন্ধ্যা বেলায়, দুপুর বেলায়, এশার সময়, জাগ্রতে এবং সাহিত্যকালে, বিভিন্ন সময়ে যখন আমার কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমারই জন্যে, তুমি যেহেতু সারা জগতের পালনকর্তা। যখন এই প্রশংসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা ফাতিহাতে বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে অর্ধেক অর্ধেক সম্পর্ক করা আছে। কি বললাম? আধা আধি সম্পর্ক আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনি আবদি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে একে আমি অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছি। অর্ধেক সম্পর্ক আমার সহিত আর অর্ধেক সম্পর্ক বান্দার সহিত। ফাইদা ক্বালা আবদু
যখন কোনো বান্দা বলবে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সারা জগতের পালন কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি। ওই বান্দার প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা মণ্ডলীগণ, ও দিনের বাসীর মানুষেরা সবাই শুনে রাখো, এই বান্দারা একমাত্র আমারই প্রশংসা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার প্রশংসা করবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু। এবার শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন হামদের শুরুতে আলিফ লামকে যোগ করেছেন। এই আলিফ লাম যার মানে হলো তামাম, সমস্ত উর্দুতে গ্রামারে কায়দার ক্ষেত্রে বলা হয় এটা হলো জিনসিয়া বা ইস্তেকরার। এগুলো হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটা তো বুঝে আসবে। আলিফ লাম শব্দ, আলিফ লাম অক্ষর যখন লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখন সমস্ত প্রশংসা কেমন করে করবেন? কি আপনি বুঝছেন কার প্রশংসা আপনি করছেন? কেউ আমরা বিভিন্ন পর্যায়ের প্রশংসা করি। কেউ কোনো জিনিস দান করলে তার প্রশংসা করি, কোনো মেম্বার দান করলে তার প্রশংসা করি, কোনো মুখ্যমন্ত্রী দান করলে তার আমরা প্রশংসা করি। একটু মাত্র পেয়ে সেই মানুষের প্রশংসা করি, কিন্তু সেই মুখ্যমন্ত্রী পেল কোথা থেকে, মেম্বার পেল কোথা থেকে, কে দিয়েছেন তাদেরকে? এই হাওয়া খাচ্ছেন, বাতাস খাচ্ছেন, কার দেওয়া? কে দিচ্ছেন আপনাদেরকে রিজিক? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার গায়ে হাওয়া লাগাচ্ছেন, আপনার মুখে খাবার তুলে দিচ্ছেন, আপনার কাছে রিজিক পৌঁছে দিচ্ছেন, তাহলে প্রশংসা করতে হবে কার? কার গো? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং পৃথিবীর কোনো মানুষের প্রশংসা নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। পৃথিবীর বুকের মানুষের প্রশংসা করতে করতে, তাদের গুণগান গাইতে গাইতে এই মুসলমান জাতির প্রতি এত হিংসা, এত অত্যাচার করতে আরম্ভ করে দিয়েছে যার কোনো শেষ নাই। অত্যাচারের পর অত্যাচার, যাতে মুসলমান জাতির ইবাদত নষ্ট হয়ে যায়, নামাজ যাতে তারা না পড়ে, তার জন্য লকডাউন করে দিয়েছে, মানুষ যেন ঘর থেকে বের না হয়। ইমানকে নষ্ট করার জন্য একটা ছলনা। কি আছে এমন? এমন এক লকডাউন দিল, মানুষ বেরোতেও পারল না, মসজিদে সাহস করে নামাজ পড়তে পারল না। মুসলমান জাতির ইমানকে নষ্ট করার জন্য ছলনা করে দিল। হায় রে ভাই, এমন একটা লকডাউন এলো, সবাই আমরা ঘরের ভিতরে আবদ্ধ রইলাম। প্রশংসা করবো এখন ঘরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে যাও, মসজিদে নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বুকের ইমানদাররা ভালো করে শুনে যাও, আমার মুয়াজ্জিন যখন জুমার দিনের জন্য খাস করে নামাজের উদ্দেশ্যে ডাকবে, তোমরা কেউ বাড়িতে থাকবে না, ব্যবসা বাণিজ্য করবে না, ঘাটে মাঠে থাকবে না, আমার স্মরণের জন্য মসজিদের দিকে দৌড়বে। আমাদেরকে কোরআনের আইন থেকে বাধা দেওয়া হলো, আমরা মেনে নিলাম। মুসলমান জাতি কত সবর করনেওয়ালা, কত ধৈর্য ধারণকারী দেখে না। ইমানের পরীক্ষা দিতে দিতে ওই পয়গম্বরগণ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইমানের পরীক্ষা দিতে দিতে এতদিন পর্যন্ত এসেছে। সাহাবায়ে কেরামগণ পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সাহাবাদের ভিতরেও সাহাদের পরেও উলামায়ে কেরামগণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখন আমাদেরকেও সেই ধৈর্যের পরিচয় দিয়ে ঘরের ভিতরে ইবাদত করতে হলো, ঘরের ভিতরে বندگی করতে হলো, প্রশংসা জানাতে হলো। হায় রে মুসলমান, ওই লকডাউনে সকলে আবদ্ধ হয়ে গেল। লকডাউন চলছে, লকডাউন, লকডাউন চলছে, লকডাউন। আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে ধোকে, লকডাউন এই ঘরে বসে। আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে ধোকে, লকডাউন এই ঘরে বসে। না জানি কি হয়ে যায়, বাইরে বেরোতে ভয়,
এই বুঝি করুণা এলো গাই, দেখো রাস্তা ঘাটে সব সংসার, নেই কোনো মানুষের গুঞ্জন আছে। দেখো রাস্তা ঘাটে সব সংসার, নেই কোনো মানুষের গুঞ্জন, আসছে কিয়ামত তারি আলামত, বলছে খোদার কোরআন। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। লকডাউন চলছে লকডাউন, আজ মক্কার কাবা ঘরে তওয়াফ বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার। মসজিদগুলো তাই করছে হাহাকার, নামাজিরা করছে চিৎকার। আজ মক্কার কাবা ঘরে তওয়াফ বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার। মসজিদগুলো তাই করছে হাহাকার, নামাজিরা করছে চিৎকার। কেউ যদি মারা যায় কি হবে উপায়, কবর দেওয়ার তো লোক নাই। কেউ যদি মারা যায় কি হবে উপায়, কবর দেওয়ার তো লোক নাই। আসছে কিয়ামত তারি আলামত, বলছে খোদার কোরআন। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। আজ স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, অফিস আদালত বন্ধ। দেখ কত লোক শুয়ে কাঁদে হাসপাতালের বেডে, কত লোক শুয়ে কাঁদে, ডাক্তার আসা যাওয়া বন্ধ। স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, অফিস আদালত বন্ধ। হাসপাতালের বেডে কত লোক শুয়ে কাঁদে, ডাক্তার আসা যাওয়া বন্ধ। আবু উবাইদা বলে গো সবার, আল্লাহ ছাড়া নাই কেউ বাঁচাবার। তারই কাছে কাঁদো বারবার, করবেন হিফাজত তিনি সবার। আসছে কিয়ামত তারি আলামত, বলছে খোদার কোরআন। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। ঈমান বাঁচা বড় দায়। বিভিন্ন দিক থেকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য চলনা করছে, কত ন্যায় অন্যায় করছে, কত দিক চালু করে দিয়েছেন, কিন্তু তবুও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রশংসা ঘরে করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা শুনতে রাজি আছি। আমার বান্দা যখন ঘরে বসে কাকে নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া প্রার্থনা কবুল করে থাকি। ওই মুসলমান জাতির কাছে মুমিনের সাথে আমার সম্পর্কটা কতটা কাছাকাছি আছে, কেমন ভাবে সম্পর্ক রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান জাতি, ভয়ের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত কাছাকাছি আছি, কোরআন খুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন জানান, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কফ 26 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের এতই কাছাকাছি আছি, যেরকম মানুষের মাথার সাথে পুরা দেহের কয়েকটা রগ যেরকম মিশ্রিত আছে, যত কাছাকাছি আছে তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আছি। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কাছাকাছি থাকা সত্ত্বেও
তুমি যদি একবার মনে মনে আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক না শুনে কেমন করে থাকতে পারি বলো? অবশ্যই তোমার গুপ্তভাবে, তোমার জোরে, প্রকাশ্যে শুয়ে কেঁদে যেভাবে প্রশংসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর বুকে মানুষেরা, তোমরা যখন আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, জীবনের ভিতরে একটা কাজ কখনো করবে না, সেটা হলো কি? আমার নাফরমানি জীবনের মধ্যেও তুমি করবে না। আমার যদি নাফরমানি না করো, আমার যদি গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতেই বড় খুশি। হে দুনিয়ার বুকের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বুকের মুসলমানেরা, পৃথিবীর আইন, পৃথিবীর হুকুম হলো লকডাউনে মসজিদে যাওয়া যাবে না, বাড়িতে বসে নামাজ আদায় করবে। তোমরা নামাজ যখন বাড়িতে বসে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজও কবুল করব। হে মুসলমান জাতি, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গাতে কয়েকটি কথা আছে, যেমন প্রথম কথা হলো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা জগতের পালনকর্তা। লিল্লাহ বলে আমরা প্রকাশ করেছি। কি বলেছি? লিল্লাহি, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর। এখন আপনি লিল্লাহ দিয়ে আপনাদের একটুকু বোঝাতে চাই, এই লিল্লাহ শব্দটা কতটা গ্রহণযোগ্যনীয়, কতটা পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান জাতি, চারটি কথা শুনে রাখো। তোমরা যখন কুরবানি করো, তোমরা যখন যাকাত দাও, তোমরা যখন রোজা রাখো, তোমরা যখন নামাজ পড়ো, তোমরা যখন কোনো ইবাদত করো, তোমরা যখন কোনো কথা বলো, সবই আমার জন্যই হবে। আর কুরবানির সময় তোমরা সেই কথাটাই প্রকাশ করবে। আপনারা কুরবানি দেন তো 7 ভাগে না 5 ভাগে না 3 ভাগে? যে যেরকম পারেন দেন নাকি? না একাই দেন? যদি কেউ পারেন তো একাই দেন, মাশাআল্লাহ। যখন আমরা কুরবানি দিই, পশু যখন আমরা জবে করতে যাই, সেই সময় একটা দোয়া প্রার্থনা আমরা পড়তে থাকি। দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না? পড়ে না? তারপরে কি পড়েন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না? কুল, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো ইন্না সলাতি। আপনি কুরবানি দেওয়াকালীন সেই সময় বলছেন, ওয়াদা করছেন, আর বুকের পাটা নিয়ে সাহস করে বলছেন, ইন্না সলাতি, আমার নামাজ। কিভাবে আপনি বললেন? আপনি জীবনের ভিতরে কয় ওয়াক্ত নামাজ আদায় করেছেন? কয়বার মসজিদে গেছেন? কোন জুমাতে আপনি হাজির দিয়েছেন? কখন আপনি ইবাদত করলেন? আপনি কুরবানির সময় তো বলছেন ইন্না সলাতি, আমার নামাজ। হ্যাঁ, ওয়া নুসুকি, আমার কুরবানি। কার জন্য কুরবানি আপনি করলেন? আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু মানুষ বসবাস করে, কুরবানির মশলাটাকে নিয়েও অনেক রকম তারা ছলনা করে তারা ব্যবহার করতে চায়। যাদের প্রতি কুরবানি ওয়াজিব হয় না, তারা অনেকে কুরবানি দেয়, ধার দেনা করে সুদে টাকা নিয়েও কুরবানি দেয়। কিসের জন্যে? পাড়ার লোকের জ্বালাতে বা চোখ লজ্জাতে লোক দেখানো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইবাদত তোমার লোক দেখানো আমি কবুল করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তর দেখব, তোমার নিয়তটা আমি দেখব, তোমার নিয়তে কি আছে। আমার নিয়ত তো ওইটাই আছে, আমি লোক দেখানো ইবাদত করি, লোক দেখানো আমি কুরবানি দেই। মানুষে কি বলবে? গত বছর দিয়েছিলাম, এবছর যদি না দিই তো কি বলবে? বাড়িতে ছেলে মেয়ে আছে, না দিই তো কি বলবে? হয় না আপনার দিকে? হয়। আমার বন্ধুগণ, আপনার কোনো আফসোস করার দরকার নাই। আপনার প্রতি ফরজও হয়নি, কেন আপনি ফরজটাকে নিজের ঘাড়ে কাঁধে নিয়ে নিলেন? আপনি আবার সেই সময় বলছেন নুসুকি, আমার কুরবানি, অথচ আপনার কথাটা পরিপূর্ণ ভুল। আপনার তো কুরবানি আল্লাহর জন্য নয়, আপনার কুরবানি আপনার নিয়তের খেলাফ। আপনি বলছেন না নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জিন্দেগি, আমি যে বেঁচে আছি, আমার জীবনটা। আপনি কার জন্য বেঁচে আছেন? কার দেওয়া বাতাস, কার দেওয়া খাবার, কার দেওয়া ধান, কার দেওয়া চাল, কার দেওয়া রিজিক খাচ্ছেন?
কিসের আশা আপনি বেঁচে আছেন? আপনি বলছেন মাহিয়ায়া, কুরবানি দেওয়াকালীন বলবেন মাহিয়ায়া আমার জীবন, আর আপনি রাস্তাঘাটে লাভ ম্যারেজ করে বেড়াবেন। ও যুবকের দল, ও বন্ধুগণ, নারী, আমাদের এমন একটা প্রথা হয়ে গেছে, যখন আমরা কেউ লাভ ম্যারেজ করি, ফুল দিই, তখন আমরা বলি প্রেমিক প্রেমিকাকে বলে, আর প্রেমিকা প্রেমিককে বলে। যে যাকে ভালোবাসে বলে কি আমি যদি বাঁচি তো তোমার জন্যই বাঁচবো, আর আমি যদি মরি তো তোমার জন্যই মরবো বলে। কত ভালো কথা দেখেন। হ্যাঁ, আমি যদি বাঁচি তোমার জন্যই বাঁচবো, আর আমি যদি মরি তো তোমার জন্যই মরবো। ও দুনিয়ার মানুষেরা, এই কথাটা কেন তুমি বললে? এটা তো নয়, তুমি তো নিয়তের খারাপ করেছো। তুমি নিজেই বলেছো মাহিয়া আমার জীবন, ও মামাতি আমার মউত লিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এখানে তুমি কেন বললে দুনিয়ার ভালোবাসাকে পেয়ে তুমি বললে তোমার জন্যই মরি, তোমার জন্যই বাঁচি? কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া তলে 60 জন ব্যক্তি জায়গা পাবে। কয়জন? 60 জন ব্যক্তি পাবে। 60 জনের ভিতরে 1 নম্বরে যে আছেন, তিনার নাম আল্লাহ রসুল বলেন ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। কি? ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ কোনো মেম্বার, ন্যায়পরায়ণ কোনো প্রধান, ন্যায়পরায়ণ কোনো মাস্টার, ন্যায়পরায়ণ কোনো উজির, এক কথায় ন্যায়পরায়ণ কোনো মানুষ হতে পারে। আজকে দুনিয়ার পশ্চিমবঙ্গের পৃথিবীর চারিদিকে চেয়ে দেখেন ন্যায়পরায়ণ কোথায় আছে। এমন এক দেশে বাস করি ন্যায়পরায়ণ উঠে গেছে, কেউ কাউকে মানুষ ধরতে চায় না। এটা জেনে রাখবেন, কিয়ামতের আলামত, কিয়ামত নিকটে চলে এসেছে, আর বেশি দেরি নাই। আমার বন্ধুগণ, ন্যায়পরায়ণ কাকে বলে একটু আপনাদেরকে বোঝাতে চাই। আমরা অনেক ইতিহাসের কিতাব পড়েছি, ইতিহাসের কিতাব থেকে নিয়ে একটা বাদশার ঘটনাও পড়েছি। সেই বাদশার নাম হলো ঔরঙ্গজেব বাদশাহ। পড়েছেন? ঔরঙ্গজেব বাদশাহ। ঔরঙ্গজেব বাদশার কেমন একটা ন্যায়পরায়ণ ছিলেন দেখেন। একদিন ঔরঙ্গজেব বাদশাহ তার উজিরকে ডেকে বলেন, উজির আমি তো শিকারে চলে যাব জঙ্গলে, কিন্তু আজকের জন্য তোমাকে আমি আমার সিংহাসনে বসে গেলাম, যদি কোনো বিচার আসে তুমি আমার মতোই বিচার করবে। তুমি ভাববে না আমি উজির, তুমি ভাববে আমি একমাত্র রাজা। বুঝতে পারছেন কথা? একমাত্র আমি রাজা, তোমাকে রাজার পাওয়ার দিয়ে দিলাম, সেই হিসাবে তুমি বিচার করবে, আমারও খাতিরে তুমি করবে না। এইবার উজির, এইবার রাজামশাই ঔরঙ্গজেব বাদশাহ জঙ্গলে চলে যান। জঙ্গলে হরিণ শিকারের শরণার্থে যখন চলে যান, শিকার করার বদলতে একটা তীর যখন ছোড়েন, ওই তীর হরিণের গায়ে না লেগে একটা বৃদ্ধার একটা সন্তান ছিল, বিধবা নারী, ওই সন্তানের গায়ে গিয়ে লাগে। সন্তানটা মারা যায়। বিধবা নারী ক্রন্দন করে, ক্রন্দন করতে করতে বাচ্চার কাছে ছুটে যায়। এদিকে ঔরঙ্গজেব বাদশাহ বিধবার কাছেও, মহিলার কাছেও ছুটে যায়। ঔরঙ্গজেব বাদশাহ বলেন, ও মা, আমি অপরাধ করেছি, আমি আপনার ছেলেকে হত্যা করে দিয়েছি, সুতরাং আপনি যা চাইবেন আমি তাই করতে রাজি আছি, আপনি যে বিচার করবেন সেই বিচার আমি রাজি আছি। রাজামশাই বলেন, ঔরঙ্গজেব বাদশাহ বলেন, বুড়ি মাগো, এই এলাকায় নাকি একটা বাদশাহ আছে, ন্যায়পরায়ণ বাদশাহ, চলেন সেই রাজ দরবারে চলে যাক, আপনার জন্য কিছু না একটা বিচার হবে। বুড়িমা যখন ঔরঙ্গজেব বাদশাকে নিয়ে তারই দরবারে পৌঁছেছেন, বুড়িমা জানেন না এর নাম হলো ঔরঙ্গজেব বাদশাহ, তাকে চেনেন না। ঔরঙ্গজেব বাদশাহ এবার নালিশ জানান, ও রাজামশাই, এই বুড়িমার একটা ছেলেকে আমি মেরে দিয়েছি, হত্যা করে দিয়েছি, এই বুড়িমা আপনার কাছে এসেছে বিচার চাইতে, কি বিচার দেবেন? যা বিচার দেবেন মাথা পেতে মেনে নেব। বুড়িমা বলেন, বুড়িমা বলে, ওগো রাজামশাই, আপনি একটা সঠিক বিচার করে দিন। পুরাতন সেই উজির বলে, ও বুড়িমা, আপনার বিচার হলো আপনার ছেলে যখন হত্যা হয়েছে, আপনার ছেলের বদলে জানের বদলে জান যাবে, অর্থাৎ এই মানুষটার হত্যা করা হবে, মানুষটাকে হত্যা করা হবে। বুড়িমা তখন বলে, ও রাজামশাই, আমি এর জন্য আপনার কাছে আসিনি, আপনার চোখের সামনে আমার সন্তান চলে গেছে, তাতে কোনো দুঃখ নাই।
কিন্তু আমার চোখের সামনে রাজদাবা একটা বড় মানুষ, আট্টা মানুষ যদি চোখের সামনে মরে, এটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আমি এই বিচার চাই না, বিচার আমি নালিশ আমি তুলে নিলাম। নালিশ যেমন তুলে নেওয়া, তেমনি ঔরঙ্গজেব বাদশাহ এবার তার দিকে ছুটে যায়। কার দিকে? উজিরের দিকে যাচ্ছে। এবার সাউন্ডটা দেন তো। উজিরের দিকে যাচ্ছে। উজিরের কাছে গিয়ে তলোয়ারটা বের করে দেব, যাই আমি যে রাজা ঔরঙ্গজেব বাদশাহ, যদি সঠিক বিচার না করতে, তাহলে আমি ঔরঙ্গজেব বাদশাহ তোমাকে এই তরোয়াল দিয়ে তোমার গর্দানটা উড়িয়ে দিতাম। তখন উজির মশাই কি বলেন দেখেন, শাট আপ! আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন? খোদার কসম করে বলি, আমি যে আজকে উজির, আমাকে রাজার মহলে রাজ সিংহাসনে আপনি বসিয়েছেন, আপনি যদি রাজা হয়ে আমার বিচারটা না মানতেন, তাহলে খোদার কসম এই চাবুক দিয়ে আপনার পিঠে চামড়া আমি তুলে নিতাম। জলসা বলা যান সুবহানাল্লাহ। আরেকবার বলা যান সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ দেখেন কেমন, এর না বলে ন্যায়পরায়ণ বাদশাহ। আর আমরা যেমনই আছি, বাবরে রাজামশাই চলে এসছে, আর আমাদের কোনো বিচার থাকবে? পাল্টে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহিয়া ওয়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা দিকে যেতে যেতে আল্লাহ রাসূল বলেছেন, 7 যুবকের জন্য, 7 মানুষের জন্য আল্লাহর আরশের ছায়া তলে তাদের জায়গা হবে। তার মধ্যে প্রথম হলো ইমামুল আদিলুন, নাম্বার 2 ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 2 নম্বর ওই যুবক যার অন্তর, যার প্রাণ মসজিদের জন্য ক্রন্দন করে, মসজিদের জন্য ভালোবাসা থাকে, মসজিদের জন্য তার অন্তরটা ঝুলাইত অবস্থায় থাকে, বারবার মসজিদে যেতে মন চায়। হে মুসলমান জাতি, যুবকের দল, ওই মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করার বলো, এসেছি তোমার দ্বারে ফিরিয়ে দিও না মোরে, এসেছি তোমার দ্বারে ফিরিয়ে দিও না মোরে, তোমার প্রেমে পাগল আমি রইব না আর দূরে, তোমার প্রেমে পাগল আমি রইব না আর দূরে। ওগো খোদা বসে আছি তোমার স্বচ্ছ ঘরে, ওগো খোদা বসে আছি তোমার কাবা ঘরে, প্রেম খেলা খেলবো আমি সারা জীবন ধরে, প্রেম খেলা খেলবো আমি সারা জীবন ধরে। কার সঙ্গে প্রেম করবেন? কার সঙ্গে ভালোবাসা করবেন মুসলমান? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। ওগো খোদা বসে আছি তোমার মসজিদ ঘরে, প্রেম খেলা খেলবো আমি সারা জীবন ধরে, লুকালুকি আর নয় এবার দেখা দাও আমায়, লুকালুকি আর নয় এবার দেখা দাও আমায়, তোমার প্রেমের রশি দিয়ে আমায় তুলে নাও, তোমার প্রেমের রশি দিয়ে আমায় তুলে নাও। হে যুবকের দল, হে মুসলমান জাতি, রাত্রির অন্ধকারে গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমে, এশারের টাইমে 5 ওয়াক্ত নামাজে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রাণ ভরে ক্রন্দন করবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদে এসে ওঠা বসা করবেন, মসজিদ ঝাড়ু দেবেন, মসজিদ পরিষ্কার করবেন, মসজিদ হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে আপনাকে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভেবেছেন যে আল্লাহর আরশের ছায়াতল পেতে চান? মুসলমান জাতি, ভালোবাসা যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাঁচবেন, বাঁচতে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাঁচবেন, মরতে যদি হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মরবেন, কারোর জন্য নয়। জিহাদে যদি শহীদ হতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আর একটা কথা বলি, রব, রব মানে কি? পালনকর্তা। রব মানে কি? পালনকর্তা। আমি আপনি লালন পালনকারী, নিজের সন্তানদেরকে ভালোবাসি, কাছে টেনে নেই। এই যে আমাদের কিছুদিন আগে, 1 মাস আগে চলে গেল শীতের কাল,
শীতকালে নিজের সন্তানকে ভালোবেসে যাতে আমাদের সন্তানরা শীত না লাগে তার জন্যে কত ব্যাগি, কত সোয়েটার, কত কিছু আমরা তাকে দিয়ে দিলাম, ছড়িয়ে রাখলাম যাতে আমার ছেলেটা ভালো থাকে। লালন পালন করছেন কেমন করে দেখেন। কিন্তু আপনার ছেলের মতো সোয়েটার কেউ পড়ে নাই, ওই সমস্ত বাঘের যন্ত্রণা পড়ে নাই। যে সমস্ত জন্তুরা জঙ্গলে বসবাস করে তাদেরকেও ঠান্ডা লাগাতে দূরের কথা, থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন এক রব, এমন এক লালন পালনকারী, পালনকর্তা। ওই জঙ্গলের যে বাঘ, জঙ্গলের যে হিংস্র জানোয়ার যারা আছে তাদেরকে ঝাড় যেন না লাগে, ঠান্ডা যেন না লাগে, শীত যেন না লাগে, তার জন্য তাদের গায়ে আমি ল্যাপ করে দিয়েছি, গদি করে দিয়েছি, তুলাতে পরিণত করে দিয়েছি, লোমে ঢেকে দিয়েছে একবারে, ঠান্ডা লাগবে। এই না হলো রব। রবের একটা কথা বলি, রব মানে হলো যে যখন যেখানে যে অবস্থায় যতটুকু যার প্রয়োজন সেই অবস্থায় সেই জিনিসটা তৎক্ষণাৎ তার প্রয়োজন মতো তার কাছে পৌঁছে দেন, তারই নাম হলো একমাত্র রব। যিনি পৌঁছে দিচ্ছেন তিনি হচ্ছেন রব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিল আলামিন, সারা জগতের পালনকর্তা। সারা জগৎ বলতে কি বোঝায়? কি সারা জগৎ? আমরা যদি দুই চোখে একবার দেখি, নক্ষত্রের জগৎ দেখতে পাই, আকাশে তারকা দেখতে পাই, আকাশের জগৎটাকে দেখতে পাই, পানির তলটাকে হয়তো দেখতে পাই না, পানি দেখতে পাই সমুদ্রে, কিন্তু তার তলে একটা জগৎ আছে। আমরা এই বাহ্যিক দৃষ্টিতে একটা জগৎ দেখতে পাচ্ছি, ফেরেশতাদের একটা জগৎ আছে, জিনদের একটা জগৎ আছে, সমস্ত জিনিসের, সমস্ত জীবের, সমস্ত কিছুরই একটা একটা করে জগৎ আছে। কত যে জগৎ আছে তার কোনো ঠিক নাই। কিন্তু তার মধ্যে থেকে নিয়ে মুসলমান জাতি আমরা যাতে বুঝতে পারি, যাতে আমাদের বুঝে আসে, কয়েকটি জগতের কথা আপনাদের সামনে তুলে ধরব। কয়েকটি জগৎ বলতে 5টা জগৎ বলবো। কয়টা? 5টা জগতের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই 5টা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন, এর বাইরে বুঝতে পারবেন না। 5টা জগৎ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসলমান জাতি, দুনিয়ার বুকের মানুষেরা, তোমরা প্রথমে উপলব্ধি করো কোথায় ছিলে তোমরা সর্বপ্রথম। কোথায় ছিলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলেন, রুহের জগতে ছিলেন, তাই না? রুহের জগতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার বুকের রুহরা, আত্মার জগৎরা, বলো বলো আমি কি তোমাদের পরওয়ারদিগার নয়? সেই দিন আমি আপনি পৃথিবীর প্রথম মানুষটি হইতে শেষ মানুষ পর্যন্ত এক কথায়, এক ভাষাতে, একই কণ্ঠে, একই সুরে, একই ভাষাতে আমরা সেই সময় বলেছিলাম কলু, আমরা প্রত্যেকেই বললাম বালা, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের পরওয়ারদিগার। সেই জায়গায় বালা শব্দ না বলে আমরা আরবি আর একটা শব্দ আছে নাম। নাম মানে হলো হ্যাঁ, হ্যাঁ যদি বলতাম তাও যথেষ্ট ছিল, কিন্তু হ্যাঁ না বলে আমরা বলেছি বালা। বালা যার অর্থ হলো অবশ্য, অবশ্যই, কেননা, কেননা আপনি পরওয়ারদিগার, অবশ্যই পরওয়ারদিগার। হ্যাঁ বললে পারে আমাদের একটু সন্দেহ থাকতো, আপনি পরওয়ারদিগার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গায় তোমরা বালা বলে আমাকে স্বীকার করেছো। ওই প্রথম জগৎ থেকে নিয়ে তোমরা ডাইরেক্ট ভাবে আদম আর হাওয়ার মতো লাফিয়ে পড়োনি, তোমাদের ওইভাবে তাড়াইনি। কিভাবে আমাদেরকে দুনিয়ার বুকে এনেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 জগতের ভিতর থেকে নিয়ে 2 নম্বর জগৎ হচ্ছে আলামে আরহাম। ওই আত্মার জগৎ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে জগতে এনেছেন। মায়ের পেটে আমরা ছিলাম, কয়দিন ছিলাম? 280 দিন পর্যন্ত আমরা মায়ের গর্ভে অতিবাহিত করেছি। কিভাবে থেকেছি, কিভাবে খেয়েছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আমরা যে কেমন করেছিলাম তা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে ভূমিষ্ঠ করেছি, বহিষ্কৃত করেছি। তোমরা মায়ের গর্ভে কেমন ভাবে ছিলে, কিভাবে খেয়েছো তোমরা তাও জানো না। ওই মায়ের গর্ভের ভিতরে যারা সামাগা ওয়াল আবসারা ওয়াল আফিদা, আমি মায়ের গর্ভের ভিতরে তোমাদের বুদ্ধি বানিয়েছি, জ্ঞান বানিয়েছি, চক্ষু বানিয়েছি, নাসিকা বানিয়েছি, কান দিয়েছি, মুখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, হাত অঙ্গ
পতঙ্গ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরেই বানিয়ে দিয়েছেন। তারপরে সুমানসানাহু খালকান আখরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়েছিলেন সেই সময় তার ইচ্ছাকৃতভাবে ইচ্ছার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন চাইলাম তখন তোমাকে নতুনভাবে দুনিয়া দেখিয়ে দিলাম। মায়ের গর্ভ থেকে নতুন করে বের করে দুনিয়াটা দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই জগৎ পানি দেওয়ার পরে তোমরা মায়ের গর্ভ থেকে পানি দেওয়ার পরে 3 নম্বর জগৎ তোমাদেরকে দেখালাম। ওই 3 নম্বর জগতের নাম হলো আলামে খালক। কি নাম বললাম? কি গো? আলামে খালক, সৃষ্টি জগতের দুনিয়া, সৃষ্টি জগতের এটা জগৎ। এই দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটা হায়াত দিয়েছেন সে ততটুকু দুনিয়ার বুকে বাঁচবে, কিন্তু দুনিয়ার বয়স কতটুকু, দুনিয়ায় বা কয়দিন থাকবে? কিয়ামত তো একদিন আসবে, দুনিয়া তো একদিন ধ্বংস হবে, হবে না? দুনিয়া একদিন ধ্বংস হবে। কয়দিন আপনি ইবাদত করবেন, কয়দিন আপনি নামাজ পড়বেন, কয়দিন বেঁচে থাকবেন? একদিন আপনাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন যখন যেতে হবে তখন তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে, সুন্দর দুনিয়া ছেড়ে, সুন্দর ভব ছেড়ে তোমাদেরকে তোমাদের চতুর্থ আসমান, চতুর্থ মঞ্জিলে, চতুর্থ জগতে পাড়ি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ জগৎটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আলামে বারজাখ আসতে হবে। আলামে বারজাখ যার মানে হলো কবরের জগৎ। কে কে কবরে যাবে না বলেন? প্রত্যেকে যেতে হবে নাকি গো? কবর কাউকে খাতির করবে না, মৃত্যু কাউকে ছাড়বে না। মৃত্যু আপনার হবেই হবে, কেউ কাউকে রুখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে এত জ্ঞান গরিমা দেওয়ার পরেও, অনেক বুদ্ধি দেওয়ার পরেও 5টা জিনিসের জ্ঞান আমি কোনো মানুষকে দেইনি। বলবো কয়টা জ্ঞান? 5টা জিনিসের খবর কোনো মানুষকে দিইনি। যারা আছেন ভালো করে শুনে যান। কোরআনের কাহিনী, কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের দিকে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, অবশ্যই কিয়ামত কবে হবে, কোন দিনে সংগঠিত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কবে হবে, কোন দিন হবে কেউ জানে না। এমনকি আল্লাহর রাসূলও জানতেন না। অনেকেই বিশ্বাস করে আল্লাহর রাসূল জানে না কিয়ামত কবে হবে, গায়বের খবর কোনো রাসূল দিতে পারেনি। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হতো, পদে পদে প্রশ্ন করা হতো তুমি নবী, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আমরা করি, প্রশ্নটা কি? বলো, তুমি যদি বলতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, কোন জায়গায় আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন গায়বের খবর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মরা মানুষকে আমাদের চোখের সামনে খাড়া করে দিতে পারে, তাহলে তোমাকে নবী বলে মানবো। আর একটা জিনিস হলো কি, দুনিয়া যত ভালো ভান্ডার আছে, যা কিছু জিনিস আছে, ওই ধন ভান্ডারকে আমাদের পায়ের পদতলে নিয়ে আসতে হবে। যদি হাজির করতে পারো তাহলে তোমাকে নবী বলে বিশ্বাস করব। এই কয়েকটা জিনিস যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে নবী বলে স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে নবী আপনি বলে দিন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও দুনিয়ার বুকের মানুষেরা শুনে রাখো, আমি এটা তো বলছি না যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার খাজানা রেখেছেন, আমি খাজানার মালিক না। ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়বা, এটাও আমি বলছি না যে আমি গায়বের খবর জানি। আমি তো গায়বের খবরও জানি না, গায়বের খবর দিতে পারে না। আপনি কোরআনের কথা শুনবেন না অন্য কোনো বর্ণনার কথা শুনবেন? কার কথা শুনবেন? কোরআনের কথা শুনবেন। আমার কথা আজকে থেকে কালকে ভুলে যাবেন, আমার চেহারা সকালবেলায় ভুলে যাবেন, আমাকে আমার গন্ধ পর্যন্ত থাকবে না, কিন্তু কোরআন আপনাদের কাছে মিটবে না। কোরআন অবশ্যই থাকবে। কোরআনের কথা না মানলে কেউ বাঁচতে পারবেন না। আমার কথা না মানলেও বাঁচবেন, আমার কথা না শুনলেও চলবে না, কিন্তু কোরআনের কথা না শুনলে কেউ চলতে পারবেন না। আমার কথা শুনতে হবে না, কোরআনের কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আলামুল গায়বা, এটাও তো বলছি না হে রাসূল আপনি বলে দিন ও দুনিয়ার বুকের মানুষেরা আমার কাছে কোনো গায়বের খবর না, আমি গায়বের খবরও জানি না। দুনিয়ার বুকের মানুষেরা তাকে ফেরেশতা মনে করত। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলো লা কুলু ইন্নী মালাকুন, আমি তো কোনো ফেরেশতা নয়।
ইল্লা ইউহা ইলাইয়া, শুধুমাত্র আমার কাছে ওহী নাজিল হয়। আমি একমাত্র নবী বাশিরা ও নাযিরা, আমি একমাত্র বাশিরা ও খুশি সংবাদ দেনেওয়ালা। আল্লাহ তাআলা আমাকে খুশির সংবাদ হিসেবে পাঠিয়েছেন আর জাহান্নামের ভয় দেখানোর জন্য সতর্কবাণী হিসেবে পাঠিয়েছেন। এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহ রসুলও জানতেন না, আল্লাহ রসুলও জানতেন না গায়বের খবর, কিয়ামতের খবর পর্যন্ত জানতেন না। আপনারা যেরকম বসে আছেন এরকম ভাবে এক সময় সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমন সময় একটা লোক আসলেন, যার চুলের রং ছিল চকচকে কালো, পোশাকের রং ছিল ধপধপে সাদা, কেউ তাকে চিনত না, অথচ তার গায়ে কোনো ময়লা মাটি লাগা ছিল না। দূরবর্তী লোক বলে মনে হচ্ছিল না, কাছেরই লোক মনে হচ্ছে, অথচ কেউ তাকে চেনে না। যা হোক, সেই লোকটি সরাসরিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নামাজের মতো করে বসে আছেন, সেই রকমভাবে হযরতে ওই ব্যক্তি, জনৈক ব্যক্তি এসে বসে বললেন, হাঁটুতে হাঁটু দিয়ে হাতে হাত রেখে তিনি বসলেন। বসার পরে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞাত করুন। এই হাদিসটি মুসলিম শরীফের প্রথম হাদিস। খুতবার পরে পরে, মুকদ্দমার পরে পরেই আছে। আল্লাহ রসুল বলেন, সেই সময় যখন জিজ্ঞাসা করে ইসলাম সম্পর্কে, আল্লাহ রসুল বলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামকে বলা হয় তুমি এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন রাখবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা বলে স্বীকার করবে। তুকিমা সালাতা, দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওয়া তাসুমা রমজানা, রোজার মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা, হজের মাস যখন আসবে তখন হজ করবে। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সাধ্য থাকে তাহলে তুমি হজে যাবে। ওই ব্যক্তি শোনার পরে বলে, ক্বালা সাদ্দাকতা, কি বলছেন? ক্বালা সাদ্দাকতা, আপনি ঠিকই বলেছেন। আশ্চর্য মানুষ। আপনারা এবার বলুন, আমার পরিচয় তো আপনারা জানেন, পরিচয় জেনে শুনে আপনারা জিজ্ঞাসা করছেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়। আমি যখন বলছি আমার নাম এই, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আপনি শোনার পরে বলছেন আপনি ঠিকই বলেছেন। কি মনে হচ্ছে আপনাদের? সাহাবায়ে কেরামদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই লোকটি আশ্চর্য একটা লোক, সে নিচেই তো আগে থেকে প্রশ্ন উত্তরও জানে, তবে আমার নবীকে কেন এরকম ডিস্টার্ব করতে এসেছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাতে একটু রাগম্বিত হয়ে কিছুটা সরে চলে গেলেন। তারপর আবার ওই হযরতে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, কি? ক্বালা সাদ্দাকতা, ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে জেনেছি, এবার আমাকে ঈমান সম্পর্কে জানান, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, তুমিনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ও রাসূলিহি, আল্লাহ তাআলা যত রাসূল পয়গম্বরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের প্রতি বিশ্বাস স্থাপন রাখবেন। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখবেন। ও কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব যত আছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনকে বিশ্বাস করবে, হাসর নসরকে বিশ্বাস করবে, কবরকে বিশ্বাস করবে। ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ক্বালা সাদ্দাকতা, আপনি ঠিকই বলেছেন। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইহসান, হে রাসূল, ইসলাম জেনেছি, ঈমান জেনেছি, এবার অনুগ্রহ সম্পর্কে জানতে চাই, আল্লাহর গোলামি সম্পর্কে জানতে চাই, গোলামি কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, আনতা লিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতাল হুফাতাল উরাতাল আলাতা, ও দুনিয়ার বুকের মানুষেরা, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহুম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্ব নবী বলেন, তুমি এমনভাবে আল্লাহর গোলামি করবে যেমন আল্লাহ তোমার চোখের সামনে আছে। আল্লাহ তাআলাকে যদি দেখতে না পাও, মনে মনে ধারণা করবে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তুমি কিভাবে রুকু করো, কিভাবে সিজদা করো, কিভাবে বندگی করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এরপরে আবার ওই জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম জেনেছি, ঈমান জেনেছি, ইবাদত জেনেছি, বندگی জেনেছি, তবে দুনিয়াটা কতদিন থাকবে, দুনিয়ায় কতদিন বাঁচবো, কিয়ামত কবে হবে সম্পর্কে জানতে চাই। আখবিরনি সাআ, কিয়ামত সম্পর্কে বলুন।
আল্লাহ রাসূল বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা আনতাল হুফাতাল উরাতা ইয়া সাই ক্বালা মাল মাসউলু আনহা বি আলামিনা সাইন। আল্লাহ রাসূল বলেন জিজ্ঞাসাকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তি ভালো জানে না কিয়ামত কবে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কোরআন তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সূরা রাজিয়াত 30 পারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বেঈমানের দ্বারা যখন জিজ্ঞাসা করেছিল কিয়ামত কবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানান ও পৃথিবীর বুকে মানুষরা শুনে রাখো এর খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ রসুলকে বলে আল্লাহ রসুল কিয়ামতের খবর যেন আপনি দিতে পারেন না, তাহলে কিয়ামত আসছে, কিয়ামত হয়ে যাবে, কোন দিনে হবে কিভাবে বুঝবো, তার কিছু আলামত আপনাকে দেখিয়ে দিন, বলে দিন, তবে তো জানতে পারবো। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামতের ভিতরে হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতাল হুফাতাল উরাতা আলাতা। অর্থাৎ যখন কোনো চাকর কোনো দাসী মুনিবকে জন্ম নেবে, ধরে রাখেন একটা চাকর বাড়ির, সেই চাকর যখন মুনিবকে মানবে না, বাড়ির গার্জেনকে মানবে না, সেই নিজেই গার্জেন হয়ে যাবে, আর গার্জেন হবে চাকর। মাতা পিতা হবে সন্তান, আর সন্তান হবে মাতা পিতা, অর্থাৎ উল্টো হয়ে যাবে, সব অবাধ্য হবে। কেউ কাউকে মানুষ বলে বুঝবে না, কেউ কারো সম্মান জানাবে না, শ্রদ্ধা করবে না, ভালোবাসা দিবে না, মানুষের সম্পর্কটা বিভেদ হয়ে যাবে। এই কয়েকটি আলামত আল্লাহ রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। আজকে একটু ভাবনা চিন্তা করে দেখুন কিয়ামত কাছে না দূরে? কি গো, কিয়ামত কাছে না দূরে? মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে, মাতা পিতার অবাধ্য সন্তানরা হয়েছে, চাকররা মুনিবকে জন্ম নিয়েছে, নিঃস্ব রাখাল পায়ে কোনো জুতো ছিল না, গরিব ফকির, ওরা যখন বড় বড় অট্টালিকা তৈরি করেছে, আর আগেকার পূর্বেকার ধনীরা গরিবে পরিণত হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের এটা একটা আলামত, এটা একটা আলামত। এখানে মানুষ যখন অশিক্ষিততে পরিণত হবে, মসজিদ পাবেন অনেক, মসজিদে নামাজ হবে, ভালো আলেম খুঁজে পাবেন না, মূর্খদের পেছনে নামাজ আদায় করতে হবে। এর জন্য আমরাই দোষী। আমরা এমন একটা ইমামকে রাখবো যার নিজের কেরাত কোনো ঠিক নাই, নামাজ দাঁড়াবার কোনো ঢং নাই, অথচ তাকে আমরা একটা করে নামাজ আদায় করব। এমন একটা দিন আসবে কেউ একটা ভালো আলেম খোঁজার চেষ্টা করবে না। এই জন্য এটা একটা কিয়ামতের আলামত। মাদ্রাসা থাকবে, দেখবেন অনেক মাদ্রাসায় বিশ্বনবীর ঘরকে চালাতে গিয়ে দাড়ি পর্যন্ত রাখে না। আমার কথা রাগ করছেন? কেউ রাগ করছেন? দাড়ি পর্যন্ত রাখে না, অথচ আল্লাহ রসুল বলেন তোমাকে যে পথ দিয়েছে ওই পথটা তুমি যদি রাখতে চাও আল্লাহ তাআলা তোমার প্রতি আরো খুশি হবেন। পথ দিয়েছেন অথচ তুমি দাড়ি রাখো না। দাড়িটা রাখো, দাড়ি রেখে যখন এই পথটা পালন করবে আল্লাহ তাআলা তোমার প্রতি আরো রহমত বর্ষণ করবে, খুশি হবে। আল্লাহ তাআলা আপনাকে চেয়েছেন, নিযুক্ত করেছেন, কেন আপনি আপনার মর্যাদা হারাবেন নিজে নিজে? এমন কিছু মুয়াজ্জিনও থাকি রে ভাই, আজান দিয়ে দাড়ি রাখে না, আছেন নাকি কেউ? হ্যাঁ, এমন কিছু মুয়াজ্জিন আছেন দাড়ি পর্যন্ত না রেখে আমরা আজান দিয়ে থাকি। হাই হাই মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা মুয়াজ্জিন বলে নির্দিষ্ট করেছে, আপনি কেন নিজের পথটা হারাবেন? দাড়ি রাখুন, আজান দিন, আল্লাহ তাআলা ভালোবাসবেন, বাসবেন না, আরো রহমত বর্ষণ করবে। আমার বন্ধুগণ, এই কথা কটা ভালো করে শুনে যান, কেন আপনি নিজের পথটা হারাবেন? এমন একটা ইমাম রাখুন যে ইমামের পেছনে আপনার নামাজটা সই হবে। আমি ওয়াজের পূর্বেই বলেছি, পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, সমস্ত জিনিসের চাইতে, সমস্ত বস্তুর চাইতে 2 রাকাত নামাজ হলো সবচাইতে মূল্যবান। বলিনি? সবচাইতে মূল্যবান। আপনার মুসলমানদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের চাইতে মূল্যবান কিছু নাই। ওই নামাজকে, মূল্যবান বস্তুকে, মূল্যবান ইবাদতটাকে আপনি নিজেই খারাপ করছে। এগুলো কিয়ামতের আলামত।
তাই কবি বলেন নিকটে আশিকি আহমদ এ সবই তারি আলামত, নিকটে আশিকি আহমদ এ সবই তারি আলামত। দেখো না কেউ কারো কথা শুনবে না আখেরি জামানা। কি ভাবছেন? আখেরি জামানা, শেষ জামানা, দুনিয়ার বেশি দিন বাঁচবে টিকে রাখবে না। তবে আল্লাহ রাসূল বলেছেন যতদিন দুনিয়াতে আল্লাহওয়ালা মানুষ বেঁচে থাকবে ততদিন দুনিয়া থাকবে। আর আল্লাহওয়ালা বানাতে হলে কোরআনের তালিম সৃষ্টি করতে হবে, চালু রাখতে হবে, হাদিস পড়া চালু রাখতে হবে, জামাত তৈরি করতে হবে, হাদিস বয়ান করতে হবে মানুষের কাছে, তবেই আপনি টিকে রাখতে পারবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন মক্তবটা চালু করে দেন। মক্তব চালু করলে কি হবে? গ্রামে আপনার উন্নতি হবে। কোরআন যখন চালু থাকবে, মানুষ যখন কোরআনের ধাঁচে আসবে, আল্লাহ তাআলা আপনাদের দ্বারাতে এই দুনিয়াটাকে টিকিয়ে রাখবেন। এই জন্য ভাই আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ, পানিটা মনে হয় রুমালটা পড়ে গেছে, সবচাইতে শ্রেষ্ঠ যে নিজে কোরআন তেলাওয়াত করে, অপরজনকে শিক্ষা দেয় আর নিজে শিক্ষা করে, সেই ব্যক্তি সবচাইতে উত্তম। আর একটি কথা আল্লাহ রাসূল বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি, যেই ব্যক্তি ইলম হাসিল করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, চাই সে ছোট বাচ্চা হোক, খারাজা ফি তালাবিল ইলমি, যে বেরিয়ে গেল, চাই সে বড় মানুষ হোক, বয়স্ক হোক, বৃদ্ধ হোক, যেই মক্তবে গেল, মাওলানা সাহেবের কাছে গেল, মাদ্রাসায় গেল, শিক্ষার জন্য বেরিয়ে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় থাকলো। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? কতদিন আল্লাহর রাস্তায় থাকবে? হাত্তা ইয়ারজিয়া, অতদিন পর্যন্ত থাকবে, ইলাল বাইত, যতক্ষণ না পর্যন্ত সে শিক্ষা অর্জন করে বাড়ি না ফিরে আসে। শিক্ষা যতদিন করবে ততদিন আল্লাহর রাস্তায় থাকবে, ফি সাবিলিল্লাহ হবে। আর আল্লাহর রাস্তায় যখন আপনি ফি সাবিলিল্লাহ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আরো রহমত বর্ষণ করবে। সেই জন্য কোরআন চালু করা দরকার আছে, কোরআনের শিক্ষা দরকার আছে। আজকে পড়ছিল, আজকে যে ছাত্রগুলো পড়ছিল এত সুন্দর লাগছিল। আমি আজকে নামাজ পড়লাম মসজিদের ইমামের পেছনে, এত সুন্দর লাগছিল, কণ্ঠ ভালো, কেরাত খুব সুন্দর। কিন্তু কিয়ামত যখন আসবে, মানুষের মধ্যে এমন একটা সৃষ্টি হবে, দেখবেন ভালো আলেম আর খুঁজবে না, সুন্দর কণ্ঠ আর খুঁজবে না, সই খুঁজবে না, ছেঁচড়া পড়া যখন ইমামকে খুঁজবে, তার পেছনে তো তারা বুঝবে আমাদের মসজিদে আজান পড়লেই হলো আর নামাজ পড়ালেই হলো। একটা কিয়ামতের আলামত। এই জন্য কবি বলছেন নিকটে আশিকি আহমদ এ সবই তারি আলামত। দেখো না কেউ কারো কথা শুনবে না আখেরি জামানা। মসজিদ পাবে ভরপুর জামাত, জাহিল না করবে ইমামত। বুঝবে না খুঁজবে না একজন আলেম উলামা আখেরি জামানা। এটা শেষ জামানা। সেজন্য আমি বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলা তো জ্ঞান দেওয়ার পরে 5 সেন্সের খবর কাউকে দেয়নি, তার ভিতরে কিয়ামতের খবর কেউ জানে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে কেউ জানে না। আমার বন্ধুগণ ভাইরা, তাই বলতে চাই আপনাদের সামনে আমি সূরা ফাতিহার তাফসীর হয়তো ধরেছিলাম, শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত আমি এসেছি। আলামিন তাফসীর করতে এতদিন পর্যন্ত আমি এসেছি। ইনশাআল্লাহ এখান থেকে বক্তব্য হয়তো ইতি টানতে পারি, কেননা বক্তা সাহেব চলে এসেছেন নাকি গো? আর টাইম কতটা? 12টা অবধি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 জিনিসের খবর কাউকে দেয়নি, তার ভিতরে কিয়ামতের খবর। 2 নম্বর হলো নাযিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, কোথায় হবে কেউ জানে না। নম্বর 3 ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, হিজড়া আছে না ছেলে আছে না মেয়ে আছে।
সন্তান আছে না কি আছে, মরা না জীবিত কেউ জানে না। নম্বর 4, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীতে আপনি কি উপার্জন করবেন, কত টাকা করবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আপনি হয়তো মনে মনে ভাবছেন, রাত্রিবেলায় শয়নকালে একটা নিয়ত করে নিলেন যে আমি আগামী সকালবেলায় উঠবো, ওই কাজে লিপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাকে সকালবেলায় লাল সূর্যটা দেখে আপনার কাজে নিযুক্ত করে দিতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ওই লাল সূর্য ওঠার পূর্বে পূর্বে আপনাকে আপনার আসল ঠিকানা কবর, ওই কবরেও নিয়ে যেতেও পারে। পারে কি পারে না? বিকালবেলায় ভালো ছিল, সকালবেলায় ভালো ছিল, সন্ধ্যাও ভালো ছিল, রাত্রেও ভালো ছিল, কিন্তু সকালবেলায় ফজর আজানের সময় মুয়াজ্জিনের কণ্ঠে শোনা গেল, মাইকের আওয়াজ পাওয়া গেল, অমুকের পুত্র অমুক, অমুকের স্ত্রী অমুক চলে গেছে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আমরা হয়তো মনে মনে ভাবছিলাম, হাই ওই লোকটা তো ভালো ছিল, এখন কি করে চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার কখন মওত হয়, কোন জায়গায় পতিত হয় কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের জান, মানুষের প্রাণ কখন যে ঘটবে, কোথায় যে ঘটবে, কোথায় যে মরবে সে নিজেও জানে না। জানে কার কখন মওত হবে কেউ জানে? কেউ জানে না। এত বড় দেহ, এত বড় শরীর নিয়ে ঘুরে বেড়ায়, কোথায় যে পতিত হবে, কোথায় মৃত্যুবরণ হবে আমরা নিজেও জানি না। নিজের জানের কোনো গ্যারান্টি নাই, প্রাণের কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তবে একটা গ্যারান্টি আছে, আপনাকে আমাকে মরতেই হবে, মরতেই হবে, এটা গ্যারান্টি আছে। আর মরণের হাত থেকে বাঁচার যদি আপনি উপায় খুঁজেন, আর যদি বলেন এই গ্রামে আজরাইল ঢুকে পড়েছে, মালাকুল মউত ঢুকে পড়েছে, গ্রাম ছেড়ে পালিয়ে যাব, অন্য জায়গায় বাড়ি করব যেখানে কেউ ঢুকতে পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন খুলে দেখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে যাবে চলে যাও, যেখানে ঘর বানাবে বানাও, যেখানে থাকার ইচ্ছা সেখানে তুমি থাকো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জেনে রাখো, আমার মালাকুল মউত অবশ্যই তোমার কাছে পৌঁছাবে। এই মালাকুল মউতের হাত থেকে কেউ রেহাই পাবে না। মউতের সাথে আপনার মুলাকাত হবে, এই মুলাকাতটা আপনার সামনে দিক থেকে হবে। মানুষের সঙ্গে যখন মানুষের মুলাকাত হয়, পেছন দিক থেকে কেউ মুলাকাত করে না, সামনের দিক থেকে মুলাকাত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ও দুনিয়ার বুকের মানুষেরা অবশ্যই মৌত তোমার পেছনে পেছনে ছুটবে, মৌত তোমার কাছে ঘোরাঘুরি করবে, সামনের দিক থেকে মুলাকাত হবে, মৌতের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। কেমন সামনের দিক থেকে হবে দেখেন, যারা আমরা রোগাক্রান্ত হয়ে পড়ে যায়, অসুখে পড়ে যায়, মৃত্যু শয্যায় পতিত হয়, আমাদেরকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, পার্শ্ববর্তী ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। পার্শ্ববর্তী যখন হয় না, তখন আমরা আরও দূরে গিয়ে দেখাই, সেখানেও যখন হয় না, আমরা তখন কলকাতায় নিয়ে চলে যাই। কলকাতায় যখন ফেল মেরে দেয়, ফেলোর দিয়ে চলে যায়, সেখানেও যখন ফেল মেরে দেয়, যেখানে যে খবর দেয় সেখানেই নিয়ে চলে যায় লাশটাকে। ওই ব্যক্তিকে ভালো করার জন্য আমরা সর্ব জায়গায় ছোটাছুটি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই ছুটবে ছুটে না কেন, যে জায়গায় তোমার মৃত্যু লেখা আছে সেই জায়গায় তোমার মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে তুমি কখনোই রেহাই পাবে না। তাই কবি কি বলেন জানেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই
দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই তোমরা সবাই মিলে চলে আসবে, কেউ সঙ্গে যাবে না, সবাই মাটি দিয়ে বাড়ি ফিরবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমাদের প্রত্যেকেই মরতে হবে, অবশ্যই মরতে হবে। তাই মরণের পূর্বে একটু কথা জেনে যায়। আমি বলেছি কয়েকটা জগতের কথার ভিতর থেকে নিয়ে 5 জগতের কথা, তার ভিতরে 4 নম্বর জগৎ হলো কবরের জগৎ। কবরে যেতে হবে, আর এই কবর থেকে একদিন উঠতে হবে। সেই জগৎটার নাম হবে আখিরাত, আলামে আখিরাত, শেষ জগৎ। সেই জায়গায় আপনার হিসাব নিকাশ হবে, সেই জায়গায় আপনার ফয়সালা হবে, আপনি ভালো না মন্দ, আপনি কি করে এসেছেন। সেই দিন আপনার ফয়সালা করে আপনাকে একদিকে ডানপন্থী আর একদিকে বামপন্থী করা হবে। আমার ভাইরা, আমরা যদি ভালোপন্থী হতে চাই, আমরা যদি জান্নাতি পেতে চাই, আমরা যদি সুন্দর জায়গা পেতে চাই, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ ইবাদত পালন করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হবে, সূরা ফাতিহা দিয়ে আল্লাহর প্রশংসা শুরু করতে হবে। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে চাইলাম। বলার মধ্যে ভুল ধরলে ক্ষমা মার্জনীয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।